আর্লি মর্নিং ৫টা থেকে কাজের প্রতি আসক্তি আছে বলেই সংসারের মায়ার বাঁধনে পড়ে গেছি। নমস্কার, শুভ সকাল সবাইকে, অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি প্রতিদিনের মতো, তাই আবারও চলে এলাম আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো ভোর ৫টার আগেই উঠেছি। তো যাই হোক, উঠে কিন্তু আজকে আর কাজ করিনি। ফ্রেশ হয়ে অনেক সময় ব্যায়াম করলাম, দেখতেই পাচ্ছ ফর্সা হয়ে গেছে। আর ৪:৫টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, তার আগেই উঠে পড়েছি, যেহেতু কালকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, তাড়াতাড়ি বলতে ওই ১০:১০টার মতোই বাজে। প্রতিদিন শরীরটা কিন্তু একরকম যায় না আমাদের, কখনো তাড়াতাড়ি উঠে পড়ি, কখনো তাড়াতাড়ি শুয়েও পড়ি। তো যখন যেরকম শরীর তখন কিন্তু সেরকমই থাকতে হয়। বাসি বিছানা সোফা ছেড়ে নিয়ে ঘরটাও ঝাড় দিয়েছি, এখন হয়েছে পুরো ঘর মুছে নেব। তো ঘর দোর মোছা হয়ে গেলে সোজা স্নান করব। যেহেতু একটু তাড়াতাড়ি উঠে গেছি, আজকে স্নান পূজাটাও মনে হচ্ছে তাড়াতাড়ি হবে। আর সেরকম কাছাকাছি আজকে নেই, ওই জামা কাপড় দু একটা আছে, সেগুলাই স্নানের সময় কেচে নেব। সকালে ঝাড় দেওয়া, ঘর মোছা এটা হয়ে গেলে আর স্নান করে পুজোর পরে তারপর কিন্তু সারাটা দিন অনায়াসে কাজগুলি করা যায়, সকালে যদি এই কাজগুলি হয়ে যায়। তো বাইরে মাঠটার মধ্যে এখনও ক্রিকেট খেলা হচ্ছে। ওই প্রতিদিন বিকেলবেলা থেকে শুরু হয়, মাইক বক্স লাগিয়ে রাখে, একটা অস্বস্তিকর বোধ হয়। মানে সারাটা বছরই যেন কোনো না কোনো কিছু চলতে থাকে। তো যাই হোক, তারপরে যে স্নান করে চলে এলাম, এখন একটু তেল মাখিয়ে তেল সিঁদুর দিয়ে ঠাকুর পূজা করব। ঘর সংসারে কাজ করতে করতে নিজের কথা কিন্তু আমরা ধ্যান দিই না। নিজেকে একটু টিপটপ করে রাখা মানে একটু চুলটাকে আঁচড়িয়ে একটু স্কিন কেয়ার করা, একটু ক্রিম মাখা, তেল মাখা। নিজেকে যদি আমরা টিপটপ করে রাখি, কাজগুলো কিন্তু করতেও ভালো লাগে। নিজেকেই যদি সামলিয়ে না রাখতে পারি, সংসারটাই বা সামলাবো কী করে? সব কিছুতে আমরা প্রায়োরিটি দিই, কিন্তু নিজেকে কিন্তু প্রায়োরিটি দিতে ভুলে যাই। নিজের ভাবনাটা আগে করতে হবে। সংসারের প্রত্যেকটা লোকের দায়িত্বর পাশাপাশি আমরা কিন্তু নিজেকে ধ্যান দিই না। নিজেকে প্রচুর পরিমাণে ভালোবাসতে হবে, কারণ নিজেকে ভালোবাসলে কিন্তু অন্য কেউ আমাকে ভালোবাসবে, আমি সেটা মনে করি। আগে এতটা করতাম না, কিন্তু এখন নিজেকে প্রচুর পরিমাণে ভালোবাসি। নিজেকেই ভালোবাসতে হবে আগে। তো সময় মানুষকে সব কিছু বদলে দেয়, সব কিছু শিখিয়ে দেয় পরিস্থিতি, সেই জন্য নিজেকে প্রায়োরিটি দেওয়া খুবই দরকার। তো সমস্ত কিছু গুছিয়ে ঠাকুর পূজা করতে বসলে বেশি সময় লাগে না। জল ফুল সমস্ত কিছু নিয়ে তারপর ঘরটা কালকে সন্ধ্যার সময় পুজো প্রার্থনা করে মুছে রেখেছি, সেই জন্য সকালবেলাটায় মুছতে হয় না। সকালের এই বাসি কাজগুলো হয়ে গেলে দিনের অর্ধেক কিন্তু কাজের বোঝ মনে হয় যে শেষ হয়ে হালকা হয়ে গেছে। তারপর সারাদিন রান্না বান্না যতটাই কাজ থাক, সেগুলো কিন্তু মনে হয় কিছুই না। আসলে সকালের যে তাড়াহুড়ার সময়টা, সেটাই মনে হয় খুব ব্যস্ততার মধ্যে রাখে। যাই হোক, তারপরে এই যে
একটু রুটি বানাবো, তো সেই জন্য গরম জল করে আটাটা মেখে নিচ্ছি। আর একটু সাথে ঘুগনি করব, আর কুকারেই করব তাড়াতাড়ির জন্য। কড়াইতে অনেকটা সময়ও লাগবে, আর এভাবে কুকারে করলে একবারে ফোড়ন দিয়ে খুবই টেস্টি হয় ঘুগনিটা। তো ঘুগনির মধ্যে সমস্ত কিছুই দিয়েছি, রসুন, আদা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, একটু হিং, জিরে ফোড়নে, তারপর টমেটো কেচাপ আর গুঁড়ো মশলা যা থাকে সবটাই দিলাম। আর এখন একটু সয়াবিন দিয়েছি। সয়াবিন দিলে বাচ্চারা খুব খুব আনন্দ করে খায়। আর সয়াবিনের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণ প্রোটিন থাকে আর খুবই খাওয়া দরকার, কিন্তু আমি সেরকম পরিমাণে খেতে পারি না, মানে বেছে বেছে আমি হয়তো খাবো, ওদের দেব সয়াবিনগুলা। তো যাই হোক, ওদের জন্যই। পরিবারের সকলের কথা চিন্তা করতে করতে না নিজের ভালো লাগার দিকটা ভুলে যাই, বিশেষ করে খাওয়ার দিকটা। কে কী কোনটা খাবে, কোনটা খেয়ে ভালোবাসবে, সেটাই কিন্তু আমরা গৃহিণীরা দেখে থাকি। আর সেই জন্য নিজের জন্য আর আলাদা করে কখনো মন চাইলেও খেতে ইচ্ছে করে না, কারণ এগুলা করতে করতে নিজের মনের কথা আমরা ভুলেই যাই। যাই হোক, খাওয়ার দিকটা না হয় আলাদা, ওটা তো খাই। নিজের যে যত্ন নেওয়ার দিকটা সেটা কিন্তু আলাদা ব্যাপার। সকালবেলা এই যে আমি জিরে জোয়ান জল, সেটা কিন্তু লেবুর রস দিয়ে খাই প্রত্যেক দিন সকালবেলায়। আর মেথির জলটা দেখতেই পেয়েছো, একটু পরে খেয়েছি, মানে পুজো দিয়ে এসে। মেথির জলটা খুবই উপকার, যারা না খাও খেয়ে দেখতে পারো, কন্টিনিউ খাও, কোনো অসুবিধে হবে না। যাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি হয় খুবই ভালো, স্কিন চুল সব কিছুর জন্য খুব উপকারী। তো যাই হোক, তারপরে কিন্তু চা করে একটু খেয়ে নিলাম। ওই সকালে জল খাওয়ার 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে। তো যাদের গ্যাস অম্বল হয়, আমিও দেখেছি সকালবেলা না খালি পেটে বিশেষ করে চাটা খেলে খুবই কষ্ট হয়। এখন যে নাস্তা খাওয়ার পর খেলাম, এখন কিন্তু কোনো অসুবিধাই হচ্ছে না যে আমি চা খেলাম না কিছু। বিশেষ করে এটা হয়েছে মেথির জলের কামাল। তো বেশ অনেক দিন ধরেই খাচ্ছি, তো সেই জন্যই বুঝছি, মানে পেটের মধ্যে ভীষণই খিদে পায়, বিশেষ করে পেটটা একদম হালকা লাগে। তো যাই হোক, তারপরে কিন্তু তার মধ্যে করলা বটি করেছি, শাক রান্না করলাম, ডাল হয়েছে, এখন হচ্ছে ডিম রান্না করে নিয়েছি। তো এই ছিল আজকের রান্না বান্না। তো রান্না শেষে সমস্ত বাসন জমা করে রেখেছিলাম, তো ভাবলাম যে একসাথেই ধুয়ে নেব আজকে। আসলে না সব সময় সবটা ভালো লাগে না। তো ওইদিকে জলখাবারের পরে তো সমস্ত কিছু ধুয়েছিলাম, তারপর রান্নার পর যেগুলো ছিল একসাথেই এখন ধুয়ে মেজে নিচ্ছি। তো ধুয়ে মেজে এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিলাম, তারপর ঘরটা ঝাড়মোছ করে নেব, রান্নাঘরটা। তাহলে এই ঘর থেকে এখনকার মতো ছুটি। তো প্রতিদিনই রান্নার শেষে একটু সার্ফের জল নিয়ে মুছি,
না হলে যে তেল চিটচিটে হয়ে যায়, মানে পায়ের মধ্যে আঠালো আঠালো লাগে। তো প্রতিদিন করেই, যেমন সকালবেলা একবার মুছি, তারপর রান্নার শেষে আবারও ঘরটা মুছি। আসলে সংসারের মধ্যে মায়ায় পড়ে গেছি। সংসারের কাজগুলো প্রত্যেকটা যেরকম ভালোবেসে করি বলেই তো এতটুক মনে জোর পাই যে আর একটু করি, এখন বসে থাকবো না। হয়তো এই জায়গাটা একটু বেশি করে গোছালে, এরকম করলে সুন্দর লাগবে, ওই রকমটা করলে ভালো লাগবে। তো এরকমই ঘরের মধ্যে থেকে এইসবই মাথায় সবসময় ঘুরপাক করতে থাকে। তো যাই হোক, প্রত্যেকটা নারী হয়তো এরকম সংসারের মায়ার জালে পড়ে কিন্তু আমরা সবটুকু করি। শরীরের দিকে হয়তো তাকাই না, শরীরটা খারাপ থাকলেও মনে করি না এই কাজটা এখন করে নিলে ভালো হবে। তো যাই হোক, এই জায়গাটার দেখতে পাচ্ছ কি অবস্থা করে রেখেছে, মানে অনেক দিন হয়েছে আলনাটা টেবিলটা মানে মোছা বা গোছানো হচ্ছে না। তো ভাবলাম যে এখন করি। তো রুটি খেয়েছিলাম, তো অনেকটা সময় তো পেটে থাকে, সেরকম এখনও খিদে পাইনি। তো সমস্ত কাজগুলি গোছগাছ করেই একবারেই খাবো। আর প্রচুর পরিমাণে ধুল পড়েছে এই জায়গাটায়, দেখতে পাচ্ছি। তো সেই জন্য সমস্ত বই খাতা কটা ছিল সমস্তটাই কিন্তু ভালো করে মুছে মুছে নিয়েছি। তো এগুলা মানে ক্লাস 10-এর আছে, তারপর অনেকগুলাই মানে ভালো বই, সেগুলা ছেলে রেখে দিয়েছে। মানে খুবই বালি পড়ছে অনেক দিন যাবৎ, যেহেতু বৃষ্টি নেই সেজন্য ধুলাটা অনেকটাই পরিমাণ পড়ে গেছে। বেশি দিন আবার মোছামুছি না করলে অতিরিক্তই হয়ে যায়। তো অনেক দিনই হয়েছে জায়গাটা ঠিকঠাক করে পরিষ্কার করা হয়নি। তো ভেতরটাও একদম এলোমেলো হয়ে আছে। আমার ছোট যে ছেলে, ও তো খুব মানে কেরামতি করে, কত কিছু যে বানায়, ওর কত কিছু লাগে সারাদিন। তো সব জিনিসপত্র এদিক ওদিক কত কিছু যে মানে ঢুকিয়ে রাখে কি বলবো। তো এইভাবেই মানে মাঝে মাঝে একটু নড়াচড়া করে পরিষ্কার করে রাখলে দেখতেও সুন্দর লাগে, আর বিশেষ করে ধুলবালুগুলোও কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে। তো ড্রয়িং রুমটাতে এসে ভাবলাম যে এই জায়গাটাকে আজকে একটু অন্যরকম করা যাক, কারণ টিভির কাছে এরকম মানে দেখতে ভালো লাগছিল না জানি। তো ভাবলাম যে এই জায়গাটাকে একটু অন্যরকম করে গোছানো যাক। তো ট্রাঙ্কগুলি হয়েছে সরিয়ে নিলাম, আর ট্রাঙ্কগুলো সরানোর পর দেখো কতটা নোংরা নিচে পড়েছে। তো সেটাকে কিন্তু ভালো করে মানে আগেই মুছে নিয়েছি, ঝাড়ুটা পরে দেব। তারপরে এই র্যাকটাকে কাছে টেনে নিয়ে আসলাম। সেই রকমভাবে তো এখানে কিছু নেই, তো ভাবলাম যে জায়গাটা একটু খালি থাকলেই ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আগামী দিন আবারও আসবো।